আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটি সাজেশন নিয়ে। কেন এটাকে মেগা আইসিটি সাজেশন বলা হচ্ছে? কারণ সকল বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। সুতরাং এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে অন্তত 90% তোমরা এখান থেকে কমন পাবে, এটা আমরা আশা করি। সুতরাং না টেনে মনোযোগ সহকারে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। চলো তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আসো প্রথম অধ্যায় নিয়ে কথা বলা যাক। দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্রাই সার্জারি এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এমনভাবে পড়বে যেন তোমাদের পরীক্ষায় আসবেই। তারপর আসো ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, এই টপিকগুলো তোমরা এমনভাবে পড়বে যেন তোমাদের 100% পরীক্ষায় এসে গিয়েছে। এখানে তোমাদের এই 100% ক্যাটাগরির ভেতরে যে টপিকগুলো রয়েছে এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এগুলো তোমরা ব্যবহার এবং উদাহরণ, তোমাদের যে মেন বুক রয়েছে অর্থাৎ বোর্ড বই রয়েছে, সেখান থেকে তোমরা এটার ব্যবহার কিংবা উদাহরণগুলো জেনে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় ব্যাখ্যা করতে সহজ হবে। দেখো, এরপরেও আমরা বলে দিচ্ছি আসবে ক্যাটাগরির ভেতরে যে টপিকগুলো থাকবে এগুলো ধরো তোমাদের পরীক্ষায় চলে এসেছে, সেই হিসেবে তোমরা পড়বে। আর 100% ক্যাটাগরির ভেতরে যে টপিকগুলো থাকবে এগুলো কোনোভাবেই তোমাদের বাদ দেওয়া যাবে না। পুরো ভিডিওতে একই কথা, ঠিক আছে? এরপরে আসো তোমাদের এই প্রথম অধ্যায় থেকে আরো কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ক খ কিংবা এমসিকিউ এর জন্য তোমাদের আরো কিছু বিষয় দেখতে হবে, যেমন কম্পিউটার ক্রাইম। এখানে যেমন ধরো ফিশিং, ভিশিং, প্লেজিয়ারিজম কি, স্প্যামিং কি অথবা স্নেপিং কি, এরকম আরো কয়েকটি বিষয় রয়েছে যেগুলো কম্পিউটার ক্রাইমিং এর আওতায় আসে। ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা তোমাদের এমসিকিউ এর জন্য দেখবে। এই যে আমি টপিকগুলো বললাম, এই টপিকগুলো যদি তোমরা তোমাদের বোর্ড বইয়ের সাথে মিল রেখে এটার ব্যবহার, এটার পরিচয় যদি তোমরা ভালোভাবে পড়ো, আশা করা যায় তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি আসুক কিংবা দুটি আসুক, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। আসো তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন একটি কিংবা দুটি আসতে পারে। তো দেখো, প্রথম ক্যাটাগরির ভিতরে আমরা যেগুলো রেখেছি, দেখো টপোলজি, নেটওয়ার্ক, ফাইবার অপটিক্যাল কেবল, ক্লাউড কম্পিউটিং, ডেটা ট্রান্সমিশন মোড। এই যে দেখো, এখানে প্রথম টপোলজি এবং ফাইবার অপটিক্যাল কেবল, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই ক্যাটাগরি থেকে 1 এবং 3 বেশি গুরুত্বপূর্ণ। আগের মতোই আসবেই এই ক্যাটাগরির টপিকগুলো, তোমরা এমনভাবে পড়বে যেন তোমাদের পরীক্ষায় চলে এসেছে। তারপর আসো ডেটা ট্রান্সমিশন মেথড, যেমন সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, তারবিহীন মাধ্যম, যেমন ধরো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তারপর 3 নম্বরে রয়েছে তোমাদের ব্যান্ডউইথ। এগুলোর প্রকারও এখানে দেওয়া রয়েছে। দেখো, ভিডিওর প্রথমেই বলেছি আসবেই ক্যাটাগরি তোমরা এমনভাবে পড়বে যেন তোমাদের পরীক্ষায় চলে এসেছে। আর 100% ক্যাটাগরির কোনো টপিক তোমরা বাদ দিতে পারবে না। এখান থেকে ধরো তোমাদের ক খ কিংবা এমসিকিউ অথবা তোমাদের সৃজনশীল প্রশ্নের গরুর ঘ অথবা ঘোড়ার ঘতে যে কোনো জায়গায় যে কোনোভাবে চলে আসতে পারে। সুতরাং 100% যে ক্যাটাগরি করেছি আমরা, এখান থেকে তোমরা একটি টপিকও বাদ দিতে পারবে না। আশা করছি এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। দেখো, এ প্লাস প্রত্যাশীদের জন্য আরো কিছু, যেমন ব্লুটুথ কি, মডেম, তার মাধ্যম, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো কি, এগুলোর ব্যান্ডউইথ কত, এই যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো তোমাদের এমসিকিউতে থাকার পসিবিলিটি অনেক বেশি। যারা ভালো করতে চাও তোমরা এই টপিকগুলোও দেখে নিতে পারো। তারপরে আসো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলি। এখান থেকে সাধারণত দুটি প্রশ্ন এসে থাকে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে, আরেকটি হচ্ছে তোমাদের গেট থেকে। সুতরাং তোমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো রয়েছে এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, তাহলে তোমরা এখানে 10 তোমাদের কমন। তারপর আসো সংখ্যা পদ্ধতির ভিতরে ক্ষয়ে সাধারণত 2 এর পরিপূরক থাকে এবং আস্কি কোড, বিসিডি কোড, ইউনিকোড, হ্যাঁ, এগুলো তোমাদের এমসিকিউ কিংবা কতে থাকে। তারপরে আসো গেট থেকে, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন।
পাশাপাশি সরলীকরণ। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় অংশ থেকে। দেখো একটি অঙ্ক দেওয়া থাকবে, এরপর বলা হবে যে এটি সরল করো, আর ঘতে বলা থাকবে সরল করার পর যে মান পেয়েছো সেটা দিয়ে তুমি গেট নির্ণয় করো অথবা সত্যক সারণী নির্ণয় করো। তো এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, আর একটি হচ্ছে একটি অঙ্ক দেওয়া থাকবে সেটিকে বলবে সরল করতে, তারপর সেই সরলকৃত মান দিয়ে সত্যক সারণী গঠন কিংবা গেট আঁকতে বলা হবে। তো এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে বিষয়টি তোমরা দেখতে পারো সেটি হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটিও মাঝে মধ্যে এসে থাকে, তোমরা এটি দেখে নেবে। তারপর আসো চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসে, আবার মাঝে মধ্যে দুটি প্রশ্নও এসে থাকে। তো দেখো আসবে ক্যাটাগরির ভেতরে আমরা রেখেছি ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের প্রকারভেদ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ। এটি তোমাদের চতুর্থ অধ্যায়ে যদি একটি কোশ্চেন আসে এটি ঘ নাম্বারে আসে, মাঝে মধ্যে দুটি কোশ্চেন আসলেও এটি ঘ নাম্বারে এসে থাকে। সুতরাং এই জিনিসটা তোমরা একটু গুরুত্বের সাথে দেখবে। তারপর আসো HTML এ আরো 4টি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি কি HTML এ টেবিল তৈরি করা, HTML এ লিস্ট তৈরি করা, এটা অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে। তারপর বলা হয় যে ইমেজ যুক্ত করতে বলা হয়, এবং টেক্সট ফরম্যাট যেমন টেক্সট বোল্ড করে লেখা, ইটালিক করে লেখা, আন্ডারলাইন করে লেখা, এই যে ট্যাগগুলো রয়েছে এগুলো তোমাদের টেক্সটের ভেতরে দিতে পারে। এরপরেও যদি বলো যে এখানে এই 4টির ভিতরে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো যে তোমাদের টেবিলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেবিলের ভেতরে ভাগ ভাগ করে তোমাদের লিস্ট দিতে পারে, ইমেজ দিতে পারে, নানাভাবে দিতে পারে। প্রথমে তোমাদেরকে টেবিল পড়তে হবে, তারপর 2 এবং 3 পড়তে হবে। ঠিক আছে, এই 3টি পড়লেই তোমাদের হয়ে যাবে। তো এই 3টি খুবই গুরুত্বের সাথে দেখবে। তোমাদের একটি প্রশ্ন আসলে দেখো প্রথম 3টি প্লাস হচ্ছে এখানে 3 নাম্বার, এই 4টি টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এই 4টি টপিক পড়লে তোমরা 2টি প্রশ্নও পেয়ে যেতে পারো। তারপর দেখো ক খ কিংবা এমসিকিউ ভালো করার জন্য এখান থেকে আরো কয়েকটি বিষয় দেখতে হবে। সেটা কি টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভেতরে কি রয়েছে, যেমন ধরো টেবিল রো, টেবিল ডাটা, টেবিল হেড। তারপর টেক্সট ট্যাগ সমূহ কি, একটু আগে যেগুলো বললাম যে বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা ইত্যাদি ভাবে লেখা, এগুলো হচ্ছে টেক্সট ট্যাগ। এরপর আসো লিস্ট ট্যাগ সমূহ, এটা অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে। এই যে ট্যাগ সমূহ রয়েছে বা কোনগুলোর স্টার্ট ট্যাগ রয়েছে, ক্লোজ ট্যাগ নেই, এই ট্যাগ সমূহ তোমরা একটু ভালোভাবে দেখবে। এই যে ট্যাগ সমূহ চতুর্থ অধ্যায়ে যে এমসিকিউ আসে সেখানে কিন্তু এসে থাকে। 2 নম্বরে দেখো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি, ডোমেন নেম কি, সার্চ ইঞ্জিন কি, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে এসে থাকে। মাঝে মধ্যে উদাহরণ দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের এমসিকিউ করা থাকে। তো যদি এই বিষয়গুলো তোমাদের একবার হলেও পড়া থাকে তোমরা এমসিকিউ গুলো করতে পারবে। আশা করছি দেখো তোমাদের এখান থেকে একটি প্রশ্ন হোক কিংবা দুটি প্রশ্ন হোক, তোমরা এই 4টি টপিক থেকে কিন্তু তোমরা কমন পাবে। পাশাপাশি তোমাদের দুশ্চিন্তা দূর করার জন্য তোমরা এখান থেকে 1, 2 এবং 4 এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে ট্যাগ সমূহ সহ। তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় একদম ফুলফিল ভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো তারপরে পঞ্চম অধ্যায় থেকে কখনো একটি আসে, কখনো দুটি আসে। দেখো আসবে ক্যাটাগরির ভেতরে আমরা দিয়েছি সি প্রোগ্রামিং এর ধাপসমূহ। দেখো পঞ্চম অধ্যায় থেকে যদি দুটি প্রশ্ন আসে তাহলে এই আসবে ক্যাটাগরির যে 3টি টপিক রয়েছে এই টপিকগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু যদি একটি প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্যাটাগরি যেটি অর্থাৎ 100% আসবেই, এই ক্যাটাগরিটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দেখে থাকবে বিভিন্ন পরীক্ষায় একটি সমান্তর ধারা দেওয়া থাকে এবং গরুর গতে বলা হয় যে সমান্তর ধারার ফ্লো চার্ট নির্ণয় করো, আর ঘোড়ার গতে বলা হয় ফর, ইফ, ওয়াইল, ডু ওয়াইল যে কোনো একটি লুপ ব্যবহার করে সি প্রোগ্রামিং আঁকতে। তাহলে দেখো তোমাদের মনে হতে পারে যে এখানে ফর, ওয়াইল, ডু ওয়াইল 3টি লুপের নাম দিয়েছি, তাহলে এগুলো কি কঠিন, এগুলো তো আমি সবই দিয়ে দিলাম। না, আসলে সেটা না। তোমরা যখন ফর, ওয়াইল, ডু ওয়াইল 3টি লুপ একসাথে দেখবে একই পৃষ্ঠার ভেতরে, সিস্টেক প্রকাশনী থেকে মাহবুবুর রহমানের লেখা যে আইসিটি বইটি অথবা অন্যান্য লেখকের যে বইগুলো রয়েছে তোমরা সেখানে দেখবে যে একই পেজের ভেতরে ফর, ওয়াইল, ডু ওয়াইল 3টি একসাথে দেওয়া হয়েছে।
যাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। মাত্র এক জায়গা পার্থক্য, কোথায় আগে সূত্র লেখা হয়েছে আবার কোথাও পরে সূত্র লেখা হয়েছে, আর সব উপরে নিচে সব এক। সুতরাং তোমরা তিনটা যখন এক পৃষ্ঠার ভিতরে দেখবে তোমরা এমনিতেই বুঝতে পারবে, যেভাবেই বলা হোক, ফর দিয়ে বলা হোক, ওয়াইল দিয়ে বলা হোক, ডু ওয়াইল দিয়ে বলা হোক, যেভাবেই বলা হোক তোমরা করতে পারবে। সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে যদি দুটি প্রশ্ন থাকে, এমনও হতে পারে যে দুটি অঙ্কের ভিতরে ঘ এবং ঘ দুটোতেই তোমাদের সমান্তর ধারা দিয়ে সি প্রোগ্রাম, ফ্লো চার্ট কিংবা অ্যালগোরিদম করতে বলা হয়েছে। তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেখো 2 নম্বর এবং 3 নম্বরে আরো দুটি বিষয় অ্যাড করেছি, সেটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল কিংবা বৃহত্তম সংখ্যা নির্ণয়। এগুলো মাঝে মধ্যে এসে থাকে, তোমরা এগুলো দেখে নেবে। তারপর আসো ক খ এমসিকিউ এর জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে। সেগুলো কি? মেশিন ভাষা, এটা কি, কাকে বলে। তারপর দেখো বলা হবে যে অনুবাদক প্রোগ্রাম কি, এগুলো কয় প্রকার, হ্যাঁ, কম্পাইলার কি, অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রেটার কি, এগুলোর ভিতরে পার্থক্য কি। এগুলো ক তেও আসতে পারে আলাদা আলাদা করে, অথবা খ তে তোমাদের বলা হবে যে কম্পাইলার এবং অ্যাসেম্বলার মধ্যে পার্থক্য তৈরি করো, অথবা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি, এগুলো লেখো। 2 নম্বরে দেখো ডেটা টাইপ, অ্যারে, সুডোকোড, এগুলো কি, ক তেও আসতে পারে, খ তেও আসতে পারে। তাহলে তোমরা এই ছোট ছোট বিষয়গুলো দেখে নেবে। আশা করি তোমরা তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন দুটোই ভালো করবে। বিশেষভাবে দ্রষ্টব্য সেটা কি? এই সাজেশনটি সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য প্রযোজ্য। তবে ক খ এবং এমসিকিউ এখান থেকে তোমরা 60 থেকে 70% কমন পাবে। আর বাকি 30% তোমরা কমন পেতে হলে তোমাদের মেইন বুক, বোর্ড বইয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো একটু তোমাদেরকে দেখতে হবে।